বিশেষ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহ অনেক দিক নির্দেশনা দিয়েছেন যাতে বাউল বিচার গানের সম্মান রক্ষা পায়। কারণ মানুষ মাত্রই ভুল, এই ভুল বুঝাইতে বুঝাইতে জানের দফা শেষ। ভুল যে সকলেরই হয় এই কথাটা তখনই বাস্তবায়ন হয় তখন আর মানুষটারে পাওয়া যায় না। তো পালা তো শুরু হয়ে গেল, আমার তো কথা চলে আসলো। আমি বলছিলাম যে সরকারের নাম শুনলেই আমার ভিতরে নতুন নতুন কথা তৈরি হয়ে যায় আসলেই। তো সে বলল যে আসলে মানুষ মরার আগে একটু উদ্বেগ উঠতে জায়গা, আসলেই তো তাই। বাতি নিভার আগে যেমন একটু ছটপট ছটপট করে জ্বলে বেশি, তো সেভাবেই আসলে কুল্লে নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কিন্তু স্বাদের, তাই না? মৃত্যুটা হলো স্বাদের। দুনিয়ায় ছিলাম না, থাকবো না, কয়েকদিনের মুসাফির খানায় চলে আসলাম, এখান থেকে তাড়াতাড়ি যেতে পারলেই তো আমি বাঁচি। আর মোহমুক্ত হতে পারলে তাহলে আর আমার আসা যাওয়ার এই হেরফের থাকবে না, আমি মুক্ত মানব হয়ে যাব। এজন্য সাধক বলে যত থাকবে আশা তত লাগবে আশা, আশার জন্যই আশা। লা মাকসুদা ইল্লাল্লাহ। যখন তুমি সম্পূর্ণ আশা শূন্য হয়ে যাবা তখন তুমি সেই পরম জাতের সাথে লিপ্ত হয়ে যাবা। তখন তুমি পৃথিবীর বুকে বিচরণ করবে ঠিকই, তবে সেখানে এই যে আসা যাওয়া জন্মান্তর জন্মবাদী পিতা মাতার রতিরণে এই যে দায়বদ্ধতা ঋণী থাকা, সেই ঋণী আর আমি হব না। তো সেভাবেই আমি বলতে চাই যে আসলেই মালিকের কাছেও এটাই চাই, যতক্ষণ পর্যন্ত মালিক রিজিক রাখছে ততক্ষণ পর্যন্ত থাকাই লাগবে, তাই না? একটা দানা থাকতে বান্দা যাবে না, এখানে কোনো জোরাজুরি নাই, মালিকের ইচ্ছা সব। তো আমরা সবাই কিন্তু সালাম আদান প্রদান করতেছি। এই ভাইয়ের সালামের প্রসঙ্গ যখন চলে আসছে তখন আমার একটা কথা মনে হয়ে গেছে। সালাম হইল রহমতের বিষয়, দোয়ার বিষয়, কিন্তু দুইটা সালাম চলে গেছে, সালাম দিছে, দুইটা সালাম দুইজনকে দিছে, সেই সালামে তাদের কিয়ামত হয়ে গেছে। আরেকটা সালাম পৃথিবীর বুকে ঘুরতেছে, ওই সালামটা দেওয়ার পরে মহাপ্রলয় হবে, অর্থাৎ তারও কিয়ামত হয়ে যাবে। আমার জানার দরকার আগে যে দুইটা সালাম দিছে কে কারে দিছে, তখন দুইটা কিয়ামত হয়ে গেছে। আরে বাবা, জীবনও শুনি নাই কথা। আরেক আমি তো জিগাই নাই কেউ না, জিগান না জিগাইতে। আর আগামীতে আরেকটা সালাম দিবে, সেদিন আরেকটা কিয়ামত হয়ে যাবে। সেই সালামটা বর্তমানে কোথায় জমা আছে? আরে বাবা, কঠিন, কঠিনই জিজ্ঞাসা করা লাগবে, কারণ যেমন নাম তেমন কাম, তেমন আবার দাম। এই শীতের মধ্যে আজকে ছুটে যাবে ঘাম, আর আমি বলি যে এই কামে ঘাম নাই, সেই কামের কোনো দাম নাই। আমরা যে যে ডিউটি করি, দায়িত্ব করি, দায়িত্ব মতে পালন করতে করতে আমি যখন ঘেমে যাব, তখন আমার যে মুনিপ, আমার যে মালিক, সে বলবে বাবা ঘাইমে গেছোস, একটু জিরায় লয়, একটু চা বিস্কুট খায়। তাহলে বিশেষ একটা রহমতের দৃষ্টি আমার উপরে পড়বে। এজন্য আমি কথাটা রাখলাম। আর আরেকটা কথা জিগাই, আর তো জিগামো না, একবারই জিগাই। সেটা হলো, আপনি বলবেন যে এক নবীর সময়, তার সময় 9টা কিয়ামতের আলামত, 9টা কিয়ামতের আলামত তার উম্মতের উপরে দেওয়া হয়েছিল। সেগুলি সব কিয়ামতের আলামত। আমি জানতে চাই কোন নবীর সময় 9টা কিয়ামতের আলামত
দেওয়া হয়েছিল। কঠিন কঠিন। আপনি জবাব দিবেন, জবাব দিলে তবেই কিছু আমি বুঝবো। এগুলি নিয়ে কিন্তু আগে পরে পরামর্শ করি নাই, ঠাস করে জিগাই ফেলাইলাম। যদি সে ক্লিয়ার করতে পারে তাইলে আমার কাছে সে প্লেয়ার খুব কড়া, আর না তা না হইলে প্রথমই ধরা। উচিত আগে একটা গান করা না? ওরে হাসরের মাঠ হবে শুনি বড়ই ভয়ঙ্কর, হাসরের মাঠ হবে শুনি বড়ই ভয়ঙ্কর, পাপী তাপের জন্য সেদিন এমনই কঠোর, পাপী তাপের জন্য সেদিন এমনই কঠোর, হাসরের মাঠ হবে শুনি বড়ই ভয়ঙ্কর, ভাইরে হাসরের মাঠ হবে শুনি বড়ই ভয়ঙ্কর। ওরে বাবা পারবে মাথার
শুনি বড়ই ভয়ঙ্কর ভাইরে হাসরের মাঠ হবে শুনি বড়ই ভয়ঙ্কর ওরে পাপি তাপির জন্য হবে এমনই কঠোর পাপি তাপির জন্য হবে এমনই কঠোর হাসরের মাঠ হবে শুনি বড় ভয়ঙ্কর ওই হাসরের মাঠ হবে শুনি বড় ভয়ঙ্কর ওরে পাপি তাপের জন্য হবে এমনই কঠোর পাপি তাপের জন্য হবে এমনই কঠোর হাসরের মাঠ হবে শুনি বড়ই ভয়ঙ্কর ভাইরে হাসরের মাঠ হবে শুনি বড়ই ভয়ঙ্কর ভাইরে হাসরের মাঠ হবে শুনি বড়ই ভয়ঙ্কর ভাইরে হাসরের মাঠ হবে শুনি বড়ই ভয়ঙ্কর আজকা কিছু একটা হইয়া যাইব কিছু একটা হইয়া যাইব আসর কি আমার জানে রে পাখি খাঁচা ছেড়ে উড়িবে আসমানে রে পাখি খাঁচা ছেড়ে উড়িবে আসমানে আচ্ছা কিছু একটা হইয়া যাইব কিছু একটা হইয়া যাইব জ্ঞানী গুণী যত জনা শুনেন দিয়া মন আরে যেইভাবে নিরাপত্তা করতেছেন পালন ভালো, ভালো। আর এইভাবে সবাই মিলে থাকিলে নীরব আমাদের মনের কথা বলা যাবে সব আর সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া এই সকলের দোয়া পেলে হবে রে গান গাওয়া আর এই তোমাদের চাওয়া পাওয়া, আরে এই তোমাদের চাওয়া পাওয়া এই তোমাদের চাওয়া পাওয়া রবে গানে গাওয়া খাঁচা ছেড়ে উড়িবে আসমানে পাখি খাঁচা ছেড়ে উড়িবে আসমানে আচ্ছা কিছু একটা হইয়া যাইব কিছু একটা হইয়া যাইব আসরে পাখি পাতা ছেড়ে উড়িবে আকাশে পাতা ছেড়ে উড়িবে আকাশে যেই ভাবের পাল্লা লাইগা গেছে ভাই আরে এদিক দিয়া ঠাস ঠুস আওয়াজ কেন পাই এই আওয়াজটা বন্ধ করেন সঠিক চাবি দিয়া তা না হইলে মজা পাবো না বাউলা গান গাইয়া আহা সারা রাত্রি যদি ওইটা করেন নড়াচড়া তা হইলে আজকে বুঝি যাবো আমরা মারা ওরে দেখা শুই না চাবি মারে শুনো তবে মারে ভালো হওয়ার ব্যবস্থা করে ভালো হওয়ার ব্যবস্থা করে ভালো হওয়ার ব্যবস্থা করেন অনুরোধ সকলে রে পাখি খাঁচা ছেড়ে উড়িবে আসমানে খাঁচা ছেড়ে উড়িবে আসমানে আপনি কিছু একটা হইয়া যাইব কিছু একটা হইয়া যাইব আসরে আমার কাহারে পাখি পাতা ছেড়ে উড়িবে আসমানে পাখি পাতা ছেড়ে উড়িবে আসমানে আমাদের মাঝে এসে উপস্থিত হইয়াছে আহা ধন্য ধন্য হইলাম আমরা ধন্য করি আরে ভালো ভালো যেই কথা ছিল তাদের ওয়াদা রাখিল এই কারণে জনগণের প্রতি খেয়াল রাখিল ওয়াদা যে রক্ষা করে সেই তো ভালো মানুষ এই কথাটা বলতে পারি রেখে মোদের হুশ ধন্য ধন্য হইলাম আমরা উপস্থিতি পাইয়া জনাব ডাক্তার জিয়াউর রহমান সাহেব উপস্থিত হইলেন সে যে আসরে রয় বইয়া তারপরে আছে কিন্তু সালামও জানাই জনাব মোহাম্মদ ফারুক হোসেন আছেন কিনা আমার জানা নাই জনাব মোহাম্মদ আফজাল হোসেন সে আছে কিনা যদি থেকে থাকে তারে সালাম দেই একখানা জনাব বাবু খগেন্দ্র চন্দ্র মণ্ডল আছে বসিয়া ভালোবাসা দেখলাম তাদের
শুনেন মন দিয়া আশা করি সুন্দরভাবে সাজগুজ করিলে এত ব্যস্ততার ভিতরে তারা নিশ্চিত বসে রইল ওরে আল্লাহ তাদের দেখে রাখবে আল্লাহ তাদের দেখে রাখবে তাদের দেখে রাখবে কোন সবার সামনে রে খাঁচা ছেড়ে উড়িবে মানে রে পাখি খাঁচা ছেড়ে উড়িবে মানে আজকে একটা কিছু হয়ে যাবে একটা কিছু হয়ে যাবে তোমরা বলবা রে পাখি আশা ছেড়ে উড়িবে আসমানে রে পাখি আশা ছেড়ে উড়িবে আসমানে। যাই হোক যেই ধর্তাটা ধরলাম এই ধর্তাটা অনেক পুরানা আজকে কেন জানি মনে হইল কিছু একটা হয়ে যাবে হাসর কিয়ামত গানে রে ওরে পাখি খাসা ছেড়ে উড়িবে আসমানে। আমি গান করছিলাম খাজা দিও না সে আবার পাশে পাশে গান করলো হ্যাঁ কি গান কেউ ফিরে না খালি হাতে আমার খাজা বাবার দরবারে দরবার পাল্লা তো তখন থেকেই শুরু হয়ে গেছে তো এখন আমি যে গানটা করব সেই গানটা থাকবে খাজা বাবা এবং আমার গাউস পাক দুইজনের সমন্বয়ে তারপরে কি করে দেখা যাবে আরে বাবা প্রশ্নে প্রশ্নে আছে আবার গানে গানেও হবে দেখি সে কি করে বেহালার মিউজিক শুনে ভক্ত ছেলে ফুলসান পিসাব 100 টাকা পুরস্কার করেছে ধন্যবাদ। এবার পালা হলো হাসর এবং কিয়ামত। প্রশ্ন করেছে আমাকে দুটি সালামে কিয়ামত হয়ে গেছে দুইজনের একটা সালাম এখনো কোন জায়গায় যেন জমা আছে কোথায় জমা আছে ওই সালামটা দেওয়ার পরে পৃথিবীটা আবার কিয়ামত হবে। তারপরে প্রশ্ন হলো কোন নবীর সময় 9 প্রকারের কিয়ামতের আলামত শুরু হয়েছে বলার জন্য চেষ্টা করবেন। তারপরে খাজা বাবার গান কইরাও কয় এইবার দিহি আমি খাজা বাবা ওর মিলিয়ে গেলাম দিহি সে কি করে। আমি একটা গান করি তারপরে কথা বলার চেষ্টা করি। ভালো করলে ভালো পাবি খারাপ করলে খারাপ পাবি ভালো করলে ভালো পাবি খারাপ করলে খারাপ পাবি দিবে রে হিসেব করে কি জব দিবি রে বান্দা গেলে কবরে কি জব দিবি রে বান্দা গেলে কবরে। ধনী হইয়া দাও নাই যাকাত ও বাবা দান করে নাই তোমার এই হাত ধনী হইয়া ধনী হইয়া দাও নাই যাকাত ও বাবা দান করে নাই তোমার এই হাত আরে এতিম কোকে রে সোয়াঘাত গালি দিস বলে বেজা দান করে নাই তোমার এই হাত গালি দিস বলে বেজা এতিমকে করে সোয়াঘাত ডাকো নাই আদর করে কি জব দিবি রে বান্দা গেলে কবরে কি জব দিবি রে বান্দা গেলে কবরে। সর্প হইয়া দুনিয়ার ধন ও তোমার সর্বঙ্গে করবে দংশন সর্প হইয়া দুনিয়ার ধন ও বাবা সর্বঙ্গে করবে দংশন কিসে হবি কালো
বরণ আরে কাঁদিলেও না হবে মরণ আরে জিহ্বা টেনে ফেরেশতাগণ আরে বিষে হবি কালো বরণ কাঁদিলেও না হবে মরণ জিহ্বা টেনে ফেরেশতাগণ রাখবে রে রাখবে রে কি জব দিবি রে বান্দা গেলে কবরে কি জব দিবি রে বান্দা গেলে কবরে কবরের মাটিতে যখন দিবে ও তোমার হাড্ডি মাংস করবে কাবাব মাটিতে যখন দিবে ও তোমার হাড্ডি মাংস করবে কাবাব যতই বড় হও না নবাব জবাবের পরিলে অভাব জবাবের পরিলে অভাব যতই বড় হও না নভাব জবাবে পরিলে অভাব করবি রে বিষম খেলে কি জব দিবি রে বান্দা গেলে কবরে তোরা কি জব দিবি রে বান্দা গেলে কবরে ভালো করলে ভালো পাবি খারাপ করলে খারাপ পাবি দিবি রে হিসেব করে কি জব দিবি রে বান্দা গেলে কবরে আমরা এসেছি যাইতে আমাদের অবশ্যই হবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনারা আসছেন আমরা খুশি ওয়ালাইকুম আসসালাম আমার বাজান আব্দুর রশিদ সরকার তার সাথে গান করি বেস্ত নিয়ে কথা হচ্ছিল বললে আবুল বেস্ত ভাবি বেস্তে তোরে দিলেই হুবি কোন জায়গায় আর কি মানে ব্যস্ত পাইলে তো ব্যস্ত হুমু কয় হুবি তোর খাট পালঙ্ক লাগবো না ল্যাব তো শোক লাগবো না বালিশ ছাড়া ঘুমাবি কেমনে কয় দুনিয়ায় শিমুল তুলা গাছ বুনবি তারপরে ল্যাব তোষক বানাইয়া বালিশ টালিশ বানাইয়া কোল বালিশ বানাইয়া বেচতে তোর আগে পাঠাই দিবি খাট পলঙ্গ পাঠাই দিবি হ্যাঁ এই আরামের বিছনা যে শুয়ে পড়বি আর তুই যদি শিমুল গাছ না বনোস তুলা না হয় বালিশ না পাঠাস তো হবি কই এটা একটা উপমা একটা দৃষ্টান্ত এটা এই জন্য আমি দুনিয়াতে যদি ভালো কাজ না করি তাহলে জান্নাত করে মরলেও কাজ হবে না তাহলে জান্নাতে যাওয়ার আগে আমার জান্নাতের সামিয়ানাগুলো এই দুনিয়া থেকেই গাঠুরি বাঁধতে যাইতে হবে সেটা কি সেটা হলো আমার আমল নামা তাই আমার গানের মধ্যে বলছি ধনী হইয়া দাও নাই যাকাত দান করে নাই তোমার এই দুই হাত এতিমকে করেছো আঘাত গালি দিছো বলে বেজাত তাদেরকে ডাকো নাই আদর করে কি জব দিবি যে বান্দা গেলে কবরে কবরে আমার আল্লাহ তাআলা বলে দুনিয়ায় যত এতিম মিসকিন তাদের মাথায় হাত বোলাইলে রহমতের হাত যদি কোনো বান্দা বোলায় তাহলে তার জন্য আমি আল্লাহর মাথায় হাত বোলাই সুবহানাল্লাহ কোন বস্ত্রহীনকে যদি বস্ত্র দান করে তাহলে আমি আল্লাহকে বস্ত্র দান করা হয়ে গেল কোন ক্ষুধার্তকে যদি অন্ন দান করে খাওয়ায় তাহলে আমি আল্লাহ খাই না তারপরে আমি আল্লাহকেই খাওয়ানো হয়ে যায় তাই সর্ব হইয়া এই দুনিয়ার ধন যা তুমি গচ্ছিত রেখেছো অন্যায় ভাবে যদি তুমি কামাই রোজগার করে থাকো শর্তটা হলো আপনি হালাল খাবেন আপনার শরীরে হালাল রক্ত হবে
আপনার এবাদতে পূর্ণ হবে, নেক হবে। আপনি হালাল রুজি করবেন না, হালাল খাবেন না, আর হালাল রক্ত আপনার শরীর হইব না। হারাম রক্ত দিয়া কখনো আল্লাহর এবাদত করা যাবে না। আরে হারাম রক্ত অর্থাৎ অন্যায় পথে যা আমি উপার্জন করলাম, সেটা কি করবে? সর্ব হইয়া এই দুনিয়ার ধন তোমার সর্ব অঙ্গে করবে দংশন। বিষে হবি কালো বরণ, কাঁদিলেও না হবে মরণ। জিভ বাটেনে তখন ফেরেশতাগণ রাখবে রে পেরাক মেরে। কি জব দিবি রে বান্দা গেলে? কবরে। কবরের এই মাটিতে যখন দিবে চাপ, তোমার সকল হাড্ডি মাংস হবে কাবাব। তুমি যত বড় হও না নবাব, কবরে কি দিবি জবাব? জবাবে পড়িলে অভাব পড়বি রে বিষম ফেরে। হ্যাঁ, মানিকগঞ্জের আবুল সরকার আরে সেনা করিয়া নিজের বিচার। মানিকগঞ্জের আবুল সরকার সেনা করিয়া নিজের বিচার। গড়িয়াছে পাপের পাহাড়, আরে ভক্তি করি নাই যে আমার, গান করেছে আমল নামার। আরে গড়িয়াছি পাপের পাহাড়, ভক্তি করি নাই যে আমার, গান করেছে আমল নামার। ধীরে ধরছে আন্ধারে, কি জব দিবি রে বান্দা গেলে কবরে, কি জব দিবি রে বান্দা গেলে কবরে। বাবা, হালাল রুজিতে আপনি যদি আলু ভর্তা দিয়ে, একটু মরিচ বাটা দিয়ে, একটু ধনে পাতা ঘষা দিয়ে খায়া দেখেন কত মজা। বাবা, হারামের কোনোদিন আরাম নাই। তার ভাগ্যে কখনো ভালো খাবার জোটে না। টাকা পয়সা অনেক হয়েছে, ভালো একটু খাইব এটাই পারে না। তালাবটা কি? কোনো লাভ নাই। কারণ যা কিছু রেখে গেলাম এটা আমার ওয়ারিশি সম্পদ, যা কিছু আমি দান খয়রাত করে গেলাম এটা হলো আমার নিজের সম্পদ। তাই বাজান, আল্লাহ তাআলা প্রশ্ন করবে একটু পরে, আরে জবাব দিবে একটু পরে, প্রশ্ন করি একটু আগে। আমরা মানুষে প্রশ্ন করি, মানুষের জবাব দেয়। হাসরের মাঠে আল্লাহ তাআলা সমস্ত বান্দা গোডাইকে 5টা প্রশ্ন করবে। আপনি কইবেন আল্লাহ করব প্রশ্ন, বান্দার দিউন লাগবো জবাব। এই প্রশ্ন 5টা কি, জবাবটা তার কি? আল্লাহর প্রশ্নের কৌশলটা এমন হবে, যদি বলে নামাজ পড়ছো নি, মুসলমান হইলে কইব 2-4 রাকাত তো পড়ছি, আর না হইলে এই দিন নামাজটাও তো পড়ছি। তার একটা কোয়ার জবাব থাকবো। একটা হিন্দু লোকরে যদি কয়, রঞ্জিতরে যদি কয় রঞ্জিত নামাজ পড়ছিলি, রঞ্জিত থেকে আমার ধর্মে তো নামাজ নেই, আমি পড়ুম। আমারও যদি কয় আবুল তুই পূজা করছিলি 12 মাসে 13 পূজা, 2-1টা করছিলি, আমি কেউ আমার ধর্ম তো পূজাই নেই, তাই না? আল্লাহর প্রশ্নের জবাব দিতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম আছে পৃথিবীতে, কোন ধর্মের দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। তাই প্রশ্ন, আল্লাহ তাআলার প্রশ্ন কি এটা আমরা শুনবো। বান্দায় প্রশ্ন করে, আপনি আমারও প্রশ্ন করেছেন, আপনি করছেন, আমি জবাব দিলাম। আমি প্রশ্ন করুম, আপনি জবাব দিবেন। মানুষে প্রশ্ন করে, মানুষের জবাব দেয়। এবার আল্লাহ কি প্রশ্ন করব আর বান্দারা তার কি জবাব দিব, আপনি কইবেন। বাবা, আল্লাহর একজন আউলিয়া, আউলিয়াদের সর্দার হযরত শাহ আলী কলন্দর
রহমতুল্লিল আলাই 12 জন আউলিয়া নিয়ে বসা, তার তত্ত্ব কথা, আধ্যাত্মিকতা, তাসাউফি কথা আলোচনা করতেছে। হঠাৎ করে একটা টেনিস ছোট একটা বল এসে একটা আউলিয়ার মাথায় লাগছে, তোর শক্ত মাথায় লাগছে। ও কেরে বলটা মারলা? ছোট্ট একটা ছেলে দৌড়ে আসছে, বলটা আমার। বেদব ছেলে, আউলিয়ার মাথায় বল নিক্ষেপ করলি, তুই এত বড় বেদব? এই তোর পরিচয় কি, তোর বাবা মার নাম কি? হযরত আলী কলমদার মাথা নিচে করে বলে, তা ভাইরা বাবারা, ওরে আর কিছু কইেন না, কারণ ওরে কথা আমি লজ্জা পাই। কই কেন? কও ছেলেটা আমার। কি আপনি সব আউলিয়াদের সর্দার, আর আপনার ছেলে এত বড় বেদব? এর কারণটা কি আপনি বলেন। কয় একটু সময় আমাকে দেন। তো একটু সময় চাইয়া উনি ধ্যানে বসছে। ধ্যানে বসে এই ছেলেটার জন্ম দেওয়ার আগে চলে গেছে চক্ষু বন্ধ করে। বাবা আপনি কিন্তু চক্ষু বন্ধ করে ধ্যানের মাধ্যমে ছোটবেলায়ও যাইতে পারেন। তাই দেখে হাঁটতে হাঁটতে একটা খুরমা খেজুরের দোকানে গেছে, যে বলতেছে, দোকানদার ভাই তোমার খেজুরটা কেমন? কয় খুব ভালো। কয় মিষ্টি হবে তো? কয় অবশ্যই মিষ্টি হবে। দাম কত? এত। কইতে কইতে একটা খাইছে, একটা মুখে দিয়ে কয়, হ্যাঁ তোমার খেজুর তো সত্যিকারে ভালো, তা আমার 1 কেজি দাও। 1 কেজি দিছে। উনি 1 কেজির দাম ঠিকই দিছে, কিন্তু কিনার আগেই যে একটা খাইছে ওটার দাম আর পরিশোধ করে না। বাবা বড় মানুষের ছোট্ট কথাই অনেক বড় ভুল নাকি? আপনাদের মনে থাকার কথা, যখন বিএনপি ক্ষমতায় ছিল, আলতাফ চৌধুরী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। হে একটা কথা কইছিল, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। তা আল্লাহর মাল আল্লাহ নিছে, কথা তো সত্য, কিন্তু মন্ত্রী হইয়া, স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া এই কথা কেন বললি? এই অপরাধে তার মন্ত্রীগিরি শেষ। সাথে সাথে তারে বরখাস্ত করতে হয়েছে। কিন্তু আমরা কিন্তু তাই কম, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, আমাকে কোনো অপরাধ নেই। হে যে একটা এত বড় একটা জায়গায়, এই জন্য তার এই ছোট্টটাই অনেক দোষ হয়ে গেছে। লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ সরকারের আমলে, সে হজ নিয়ে একটা কথা বলছিল, একটা কথাই তার মন্ত্রীগিরি শেষ। অর্থাৎ যে যত বড় তার তত হিসাব করে কাজ করতে হয়, হিসাব করে কথা বলতে হয়। বাবা শোন, একটা খেজুর খাইছে, দাম দেয় নাই। আমরা তো 5 টাকার বাদাম কিনে 3 টাকার ফাউই খাইয়ে ফেলাই, খাই না? আল্লাহ যদি খালি কয়, এ আবু তোর আর কোনো হিসাব দেব না, খালি বাদাম যদি ফাউ খাইছাস এর হিসাব দে, কোনো উপায় আছে? কোনো উপায় নেই। ওই যে একটা খেজুর খাইছে, ওইটার দাম পরিশোধ করা না, এটা তার জন্য হালাল হয় না, এটা হারাম। হারাম খেজুরটায় হারাম রক্ত হয়েছে, হারাম রক্তের নির্যাসে এই সন্তানটা জন্ম নিছে। বলল, বাবারা এটা আমারই ভুল, ওই সন্তানটার কোনো ভুল না। আমি ওই খেজুরটার দাম যদি পরিশোধ করতাম, তাহলে আজকে এই সন্তানটা এরকম হইতো। সমস্ত ইবাদতের মূল হলো আপনাকে হালাল রুজি করতে হবে, হালাল খাইতে হবে, সত্য পথে চলতে হবে। এটাই যে ধর্মেই যাবেন, যে ধর্মেই যাবেন, এটাই আপনার মূল মন্ত্র ধর্মের। তাই মানিকগঞ্জের আবুল সরকার না করিয়া নিজের বিচার, মানিকগঞ্জের না করিয়া নিজের বিচার, করিয়াছে পাপের পাহাড়। ভক্তি করি নাই, ভক্তি করি নাই কই আমার,
গড়িয়াছে পাপের পাহাড়, ভক্তি করি নাই কই আমার, টান পড়েছে আমল নামার, ধীরে ধরলো আন্ধারে। কি জব দিবি রে বান্দা গেলে কবরে তোরা, কি জব দিবি রে বান্দা গেলে কবরে। অবর অবর ভাবলা গালি মধুর মনে রে বড়, ভাবলা গায়া দিল মনে রে বড়, ভাবলা গায়া দিল মনে। এইবার আমার কাছে জিজ্ঞাসা করে কথা মন্দ না, আস্তে ধীরে কথার জবাব দিব এখন না। দুই সালামে দুইজনের কিয়ামত যাই হইয়া, আর এক সালাম জমায় আছে আমারে দাও কইয়া। ওই সালামটা যখন দিবে কিয়ামত হবে তাই, এই কথাটাই আপনার কাছে আমি জানতে চাই। আস্তে ধীরে বলবো তারে, আস্তে ধীরে বলবো তারে, বাকি রাখবো না ওরে বড়, ভাবলা আল্লাহর একজন নবী ছিল সবারে জানাই, ইদ্রিস তার নাম ছিল শোনেন যত ভাই। ইদ্রিস শুনেছে দুনিয়ায় থাকিয়া, মরার পরে ভেস্ত দুজক দিবে কিন্তু দিয়া। ভালো করলে ভেস্ত ভাবে, খারাপ করলে না, এই কথাটা ইদ্রিস নবীরা ছিল জানা। আজরাইলের সাথে তাহার বন্ধুত্ব হইল, বন্ধুকে ডাকিয়া তখন সবই বলিল। ব্যস্ত দুজক কেমন ভাইরে আমি জানতে চাই, ব্যস্ত দুজক কেমন ভাইরে আমি দেখতে চাই। আজরাইল বলে দুজক, আরে আজরাইল বলে ব্যস্তের ভিতর যাওয়ার কায়দা নাই। ইদ্রিস বলে বন্ধু হইয়া কেন করো মানা, একবারই দেখবো আমি তখন করো মানা। আজরাইল বলে এইভাবে যাওয়াই আছে মানা, কারণ মরার পরে দুনিয়ার আরে দুনিয়ার মানুষ যখন যাইবে মরিয়া, হাসরেরও বিচার করবে আল্লাহ সাই কিবরিয়া। বিচারেরও পরে বাবা জান্নাতে যাইবে, দুনিয়ায় থাকিতে তা দেখিবে কেমনে। এই কথা শুনিয়া ইদ্রিস বলিল তখন, আমায় তুমি মেরে ফেলো শুনো, আরে আমায় তুমি মেরে ফেলো দেরি আর কইরো না। আজরাইল কথা শুনে কিবা কর্ম করে, হাত বুকের ওপর হাত রাখিল বলিলাম সবারে। বুকের ওপর হাত রাখাতে প্রাণ পাখিও যায়, সাথে সাথে ইদ্রিস নবী তখন মারা যায়। আজরাইল তারে সালাম করে, আবার আজরাইল তারে সালাম করে, জিন্দা হয়ে তখন পাগলা গায়া ইদ্রিস নবী আজরাইলের সাথে করছে বন্ধুত্ব। একটা কথা আছে না, ডাকাইতের সাথে যদি বন্ধুত্ব করে কেউ, তার কি আর কোনো বাড়িতে ডাকাইতের কোনো ভয় থাকে? থাকে না। ডাকাইতের ঘাটে নৌকা বেরাইলে ওই নৌকায় নাকি ডাকাইতে ধরে না। এ বাবা কথা বলে না, দোস্ত করছে যে আজরাইলের সাথে, সব কিছু দেখছে, সব কিছু দেখাইছে, অনেক অনেক জায়গায় গেছে। কয় দোস্ত ব্যস্তটা কেমন, তুমি আমার একটা বার দেখাইলে না। কয় ব্যস্ত তো এমনি দেখা যাবে না। কয় কেন? কয় মরার পর হইলো মানুষ ব্যস্ত, ভাগ্য থাকলে যাইব। তুমি তো আল্লাহর নবী, তুমি তো ব্যস্ত পাইবাই, চিন্তা করো কেন? কয় না, দুনিয়ায় থাকতে দেখার ইচ্ছা ছিল। কয় বাবা তো দেখুন যাবো না। কয় কি করলে দেখুন যাবো? মরার পরে হইলো দেখুন যাইব। কত বন্ধু তোমার সাথে দোস্ত করলাম, বন্ধুত্ব করলাম, তো আমারও তুমি মেরে ফেলাও। কই আল্লাহর হুকুম ছাড়া মারা যায় না।
আল্লাহর যখন হুকুম হইব তখন সে না আমি আজরাইল জান কবজ করতে পারি। তুমি আমার বন্ধু না? কহা কত তুমি আমারে একটু মারো, একটু মাইরে আবার তুমি ফট করে আমার জিন্দা করে ফেলাইবে। তো আজরাইলে বুকের উপরে হাত রাখছে, সাথে সাথে তার প্রাণ পাখিটা চলে গেছে। এবার আজরাইল ইদ্রিস নবীর নাম ধরে বলে আসসালামু আলাইকুম ইদ্রিস পয়গম্বর। ইদ্রিস পয়গম্বর সাথে সাথে তো প্রাণটা ফিরে গেছে, উঠে ওয়ালাইকুম আসসালাম দোস্ত, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি মোর ছিলেন? কয় হ মোর ছিলাম। তো আপনি মারছেন, আপনি না জানেন কথা, আপনি কিছু টের পান না? টের পেলাম লাগে জানি আপনি আমার অনেক কষ্ট দিছেন। কয় কষ্ট দিলাম? খালি আমার হাতটা বুকের উপরে রাখছি। কয় ফুলের থেকে মানুষ যেমন গ্রান নেয় ওই রকম আরামে আপনার জানটা আমি কবজ করছিলাম। যাই করছেন আমার কাছে তারপরে অনেক কষ্ট লাগছে, যা করছেন আলহামদুলিল্লাহ, মরা যে কেমন এটা তুমি দেখলাম। হা কইবারে আমার একটু বিস্তরে নিয়ে যান, একটু বিস্তরা দেখান। ব্যস্ত মরার পরে বিচারের পরে আল্লাহ ব্যস্ত দিব, সেই ব্যস্তে থাকতে হবে। আপনার যে আমি এখন নিমু, তা আপনি যদি আবার ফিরে ব্যস্তে যে না আসেন, এমনি তো আল্লাহর বিধান লঙ্ঘন করা। বাবা দারোয়ানের সাথে খাতির থাকলে অনেকে টিকিট ছাড়াও যাইতে পারে। আপনি হইলে আমার বন্ধু, কি কন বন্ধুর কথা কি অমান্য করতে পারে নাকি? আমি এই খালি যাবো, আমার একটু একটা বার সুযোগ করে কয় বন্ধু, বন্ধুত্ব কইরেও ঠেকছি। হ্যাঁ বন্ধুর আবদার না রাখলেও চলে না, কিন্তু আপনি কিন্তু ওয়াদা ঠিক রাখবেন তো? কহা ঠিক রাখুন। খালি যাইবেন আর আইবেন, একটু দেরি করবেন না। না একটু দেরি করুন না, লাঠি একখান লইয়া গেছে ব্যস্ত। ওরে সুন্দর রে, এত চমৎকার ব্যস্ত, এই বেস্তের বাগান দেখে খুব মুগ্ধ। বাইরে থেকে আজরাইল ডাক দিছে, বন্ধু আপনার সময় কিন্তু হয়ে গেছে। উনি হাতের লাঠিটা বেস্তের মধ্যে থুয়া বেস্তের দরজার বাইরে আসছে। বন্ধু কথা রাখছি তো, আমি আপনার কেমন বন্ধু দেখছেন, আপনার সাথে ওয়াদা দিছিলাম। আপনি ডাক দেওয়ার সাথে সাথে চলে যে হ ভাই হ, আপনি খুব ভালো বন্ধু আমার। হ্যাঁ যেমন কথা দিছিলেন তেমন কথা রাখছিলেন। হ্যাঁ বন্ধু, আমার যে লাঠিটা বেস্তের ভিতরে রয়ে গেছে, তাড়াতাড়ি 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 যান। লাঠি আনতে যাই এখন ডাকে বন্ধু বাইরেন। কয় না আর তো বেরোম না। বন্ধু কেমন কথা কন, আপনি বাড়িবেন না? কয় না আর বেরোবো না। তা আপনি কি আপনার জবান জুট করবেন? আপনি না নবী? কয় হ্যাঁ আমি নবী হয়ে ওয়াদা করছি, তাই আমি প্রথমবার বাইরে গেছি। কৌশল কইরা আমি লাঠিটা রেখে গেছি। এবার লাঠির সুতায় যে ঢুকছি, আমি তো আর আপনার কই নেই যে লাঠি আমি বাইরে আসতেছি। আমি ওয়াদা তো আপনার সাথে দিয়ে আসি নাই। এই মানুষ মরার পরে তারপরে জান্নাতে যায়, আপনি জান্নাত থেকে বাইরান। কয় দোস্ত বুদ্ধি করে আগে আমি একবার মইরা লইছি, আপনি বুঝেন নাই। এইতে ছিল একটি কথা, গেছে ইদ্রিস নবীর কিয়ামত হইয়া। আর একটা ছিল লোকমান আলাইহিস সালাম, তিনি গেছে নবী হইয়া। লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম অনেক হিকমত, অনেক বুদ্ধি তার। সে তার মতো আরো 39টা লোকমান বানাইছে, কোন কোন দলিলে 40টাও বলে। 40টা হইলে আর আসল লোকমান রে লইয়া 41টা। এই লোকমান রে আজরাইল যখন জান কবজ করতেছে, ওই তার হিকমতের জোরে প্রত্যেকটার ভিতরে প্রাণ ছিল। প্রত্যেকটা রুমাল সিলাই, প্রত্যেকটা রুমাল সেলাই করে ঘরের দরজার সামনে এসে চায় দেখে একই চেহারা। মানে আপনারও যে জায়গায় নাক আমারও তাই,
আপনার চোখ আমার চোখ, আপনার কপাল আমার কপাল, আপনার ঠোঁট আমার ঠোঁট, তারপরেও একই জায়গায় হওয়ার পরেও এক সুরতের লোক আর এক সুরতের মিল নাই। কিন্তু আজরাইল চায় দেখে আরে 41 জন লোক মানে হেনে, এটা আমি কেমনে জান কবজ করুম? আমি তো একজনের জান কবজ করুম, আমি তো 40 জনের জান কবজ করুম না, কি করবো? আসল কোনটা নকল কোনটা এটা বুঝে নাই। এবার আজরাইল কয় আল্লাহ আমি করুম কি? লোকমান হাকিম তার হিকমতের জোরে আরো 40টা লোকমান এক জায়গায়, এখন আমি কোনটার জান কবজ করুম? আল্লাহ কয় আজরাইল তুমি দরজার সামনে দাঁড়াইয়ে তুমি লোকমান হাকিমের নাম ধরে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম লোকমান হাকিম। তখন লোকমান হাকিম যেইটা সেইটা সালামের জবাব অবশ্যই লইব, কারণ সালাম দেওয়া সুন্নত, জবাব লওয়াটা ওয়াজিব। যেটা আসলে ওইটাই সালাম নিব, যে সালামের জবাব দিব হেরে খালি থাপ্পা দিয়া দূরে ভালো। ও আজরাইল তো আসসালামু আলাইকুম লোকমান হাকিম আল্লাহর নবী, এখন তো লোকমানের জবাব দিন লাগে ওয়ালাইকুম আসসালাম। যেই কইছে ওয়ালাইকুম সালাম কয় আমি তো তোরই খুঁজতে হেরে দিয়ে তার জানটা কবজ করে নিছে। 2 সালামে 2 কিয়ামত হয়ে গেল। আরো একটা সালাম জমা আমার কাছে চাই, বড় পীরের ভক্ত একজন বলিব সবাই, বড় পীর আব্দুল কাদের জিলানী কবরস্থানের উপর দিয়া যখন যাইতেছে হাঁটিয়া, যেই কবরে পাড়া দেয় ওই কবরের মুর্দা জায়গা জিন্দা হইয়া, যেটাই পাড়া দেয় একেবারে ওইটাই জিন্দা। কারণ বড় পীরের মা হইল হাতে লাঠি লইয়া বড় পীরের মারার জন্য, শাসন করার জন্য দৌড় মারছে। বড় পীর দৌড়ে যায়, যেই কবরে পাড়া লাগে ওই কবরের লাশটাই জিন্দা হয়ে যায়। 450 মুর্দা ছিল সব দাঁড়িয়ে গেছে কবরের লাঠি লইয়া, বাঁশ লইয়া মারতে আসে। তো বড় পীরের মা তো থাইমে গেছে, হায় হায় এক আব্দুল কাদির দৌড় দিল, বাচ্চা মানুষ এতগুলি লাঠি লিয়ে মুর্দারা দাঁড়িয়ে গেছে, থামছে। বড় পীর কয় এই তোমরা কারা? কয় আমরা কবরবাসী। কত বাবু লাঠি লিয়ে দাঁড়িয়েছো কেন? কয় আপনারা মারতে আসে, এই জন্য আমরা আপনার পক্ষ হয়ে দাঁড়িয়েছি। কয় আমার মা যেমন আমাকে আদর করে তেমন মাই তোমাকে শাসন করবে। তোমরা চলে যাও, চলে যাও, যার যার মতো কবরে চলে যাও, যে যেখানে ছিল। সব কবরবাসী চলে যায়, কিন্তু একটা খুব গাড়তেরা, ও আর যায় না। বড় পীরকে কবরে যাও, কয় না বড় পীর কবরের মধ্যে শাস্তি পাইতেছিলাম, আমি ওই কবরে আর আমি শাস্তি পাইতে যাবো না। দুনিয়া কোনো ভালো কাম করি নাই, আপনার চরণ স্পর্শে যখন একবার জিন্দা হইছি তখন আমি আর অন্ধকার কবরে যাবার চাই না। দুনিয়ায় প্রায়শ্চিত্ত কইরে নতুন করে মরতে চাই, যাতে কবরে যে আর কোনো সাজা আমার না হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় যা তুই অনেক দিন বেঁচে থাকবি, আমি তোর আশীর্বাদ করলাম। তার নাম হইল জামালিল্লাহ। কয় আমার একটা সালাম তোরে দিলাম, এই সালামটা দিবি এক ব্যক্তিরই। কয় সে ব্যক্তিকে? কয় সে ব্যক্তি আছে 4th আসমানে। কথা আমি 4th আসমানে যাবো কেমনে? কয় না 4th আসমানে তোর যাওয়ান লাগবো না, 4th আসমান থেকে ওই ব্যক্তি যখন নামবো, নাম তার ঈসানবী, ঈসানবী দুনিয়াতে নামার পরে ঈসানবীর কাছে যখন যে সালাম দিবি, আমার সালামটা পৌঁছায় দেওয়ার পরে তোর মৃত্যু হবে, এর আগে তুই মরবি না। এখন সেই জামালিল্লাহ বাতাসের সাহায্যে ঘুরে ঘুরে বেড়ায়, আর কাদরিয়া তরিকা মতে, কাদরিয়া তরিকা গ্রহণ করে কোনো ব্যক্তি যদি ভুল পথে যায়, তাহলে সে একটা মানব রূপ ধারণ করে সেই ব্যক্তিকে খারাপ পথ থেকে ভালো পথের রাস্তা সে দেখায়। কিয়ামতের আগে যখন নাকি এই পৃথিবীতে ইমাম মাহদী আসবে দুনিয়াতে, খারে দজ্জালের সাথে যুদ্ধ হবে, এই সময় ইমাম মাহদী আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো।
চৌথা আসমান থেকে তখন ঈসা নবী দুনিয়ায় নেমে আসবে। দুনিয়ায় এসে ওই ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে কলেমায়ে তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পাঠ কইরা মুহাম্মদ ইসলামী দাখিল হবে। কারণ এখানে আবার ঘটনা আছে, ঈসা নবী বলছিল আল্লাহ আমার নবী বানাইছো, আমি খুশি, কিন্তু আমি আরো খুশি হইতাম যদি আমি আখেরি জামানার নবীর উম্মতের কাতারে দাঁড়াইতে পারতাম, তাহলে আমার মানব জীবনটা ধন্য হতো। আল্লাহ এই জন্য তারা চৌথা আসমানে উঠায় রাখছে। আর সেই ঈসা নবী যখন দুনিয়া আসবে, রাজ্য চালাবে, ওই জামালিল্লাহ মানব রূপ ধারণ করে তার সামনে যেয়া সালাম দিবে আর বলবে এই সালামটা আমার না, এই সালামটা কার? এই সালাম হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লিল আলাইহির। এই সালামটা দেওয়ার পরেই সে তখন মারা যাবে, এই তার কিয়ামত হয়ে যাবে। এই তো তাহার কথা ছিল, বাতাসে উড়াইয়া নিল, আবার আর এক কথা সামনে এলো, বলবো ধীরে ধীরে আর এক কথায় আমার কাছে করে জিজ্ঞাসন, আস্তে আস্তে কথার জবাব দিতে হয় এখন। মুসা নবীর আমলে ঘটনা গেল হইয়া, মুসা বলে আল্লাহ তুমি দাও না দেখা দিয়া, আল্লাহ বলে লান্তারানি দেখতে পাবে না। মুসা নবী তবু আল্লাহর কথা শোনে না, হয়তো তুমি পারো না আমারে দাও কইয়া, নাইলে তুমি দেখা দাও আল্লাহ সাই কিবরিয়া। আল্লাহ বলে সবে পারি, আল্লাহ বলে সবে পারি তোমারে জানাই, আমি পারি না এমন কোনো কাজ নাই। মুসা বলে তা হইলে দেখা দাও আসিয়া, একবার তোমায় মনের মতো দেখিব চাহিয়া। আল্লাহ আরে আল্লাহ বলে কুহু করে, আল্লাহ বলে আমার আল্লাহ বলে কুহু করে, যাও না কেন চলিয়া রে। মুসা তো তেরা টেটা, এই জন্য মুসা আলাইহিস সালাম তার এক নাম হইল ঠেটা মুসা। আল্লাহর সাথেও সে ঠেটামি করতো। আল্লাহ আমি তোমার দেখবার চাই। আল্লাহ কয় লান্তারানি তুমি আমাকে দেখতে পাবে না। কয় আল্লাহ তাহলে তুমি কও তুমি একটা জিনিস পারো না। এর আগে আল্লাহরে জিজ্ঞেস করছে আল্লাহ তুমি কি সব পারো? কয় সব পারি। কয় আল্লাহ সত্যি সব পারো? কয় সব পারি। কত তুমি আমার দেখা দাও। কয় না তুমি আমারে দেখতে পারবা না, আমি তোমারে দেখা দিতে পারবো না। তো মুসা কয় তাহলে আল্লাহ কও যে তুমি একটা কাজ পারো না। কেমন কায়দা। ওই যে একজনের বাড়ি বলে বোয়ালমারি, জিজ্ঞেস করে বাড়ি কই? কয় বোয়ালমারি। কয় দুই চারটা মারো না হুদি গপ্প করো। বোয়ালমারি কায়দা পুরা। কেউ যেন একটা বাটন মোবাইল রেখে গেছে, কারো হইলে নিয়ে যায়। সালাম টালাম করতে এসে পড়ে গেছে একটা বাটন মোবাইল। তা আল্লাহর পড়ে গেছে ফেসে। মুসা নবীর এই পেছে পড়ে আল্লাহ কয় ঠিক আছে তুমি কবুতর পাহাড়ে যাও, কবুতর পাহাড়ে যাও, আমি সেখানে তোমাকে দেখা দিব। মুসা নবী গেছে কবুতর পাহাড়ে। এখন মুসা নবী কবুতর পাহাড়ে যাওয়ার সময় কি করবে? মুসা নবীর স্থলাভিষিক্ত করে যায়, তার নাম হলো হারুন আলাইহিস সালাম। হারুন নবী মুসা নবীর ভাই, ছোট ভাই, তা সেও আল্লাহর নবী, কিন্তু তার উপরে কোনো শরীয়ত নাজিল হয় নাই। মুসা নবীর শরীয়তেই সে প্রতিষ্ঠিত ছিল। হারুন রে বলে গেল, হারুন এই যে আমি তোমার কাছে রেখে গেলাম আমার সকল উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে, কাজেই এরা যেন কোনো ভুল পথে না যায়, কুপথে না যায়, খারাপ কাজ না করে, তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম। এক আল্লাহর উপাস্য করবে, ইবাদত করবে, এরা জানি কোনো ভুল পথে না যায়। মুসা নবী গেছে,
মুসা নবী কতদিন ছিল? 40 দিন ছিল কহুতর পাহাড়ে। সেখানে আল্লাহ তাআলার নূর প্রজ্বলিত হয়। শেষে মুসা নবী বেহুশ হয়ে যায় তা দেখা, আর পাহাড় পুইরে ছাই হয়ে যায়। ছাই হয়ে গেলে তা দিয়ে বানায় সুরমা, কহুতর পাহাড়। কিন্তু মুসা পুরে না। 40 দিন পরে ফিরে আইছে। আইসে দেখে মুসা নবীর উম্মত যারা ছিল তারা সবাই আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে তারা গরু পূজা আরম্ভ করছে, বাছুর পূজা। বাছুর পূজা, কারণ বাছুর, সেই বাছুরটা বানাইছে মাটি দিয়ে। কিন্তু মাটি দিয়ে বাছুর বানানোর পরেও সেই বাছুরে হাম্বা কিরে, মাটি দিয়ে বাছুর বানাইলাম, এই বাছুর আবার হাম্বা কয়, এই বাছুরের প্রাণ পাইল কেমনে? এর মধ্যে অনেক কাহিনী আছে। যা হোক, আমি এত বড় লম্বা কাহিনীতে না গেলাম। এরা দেখে যে মাটির বাছুর এইটা যখন লাফ মারে, এইটা যখন হাম্বা কয়, হ্যাঁ, আবার কেউ মানত করলে মানতও পুরো হয়। এটা যখন হয় তাহলে এটাই আমাদের ভগবান, এটাই আমাদের আল্লাহ। মুসা নবী কইছে জনম বইরে আল্লাহর কথা, আল্লাহরে মুসাও দেখে নাই, আমরা তো দেখতে পারি নেই, আর আমাকে নগদ আল্লাহ সামনে আছে। তারা আল্লাহ মনে করে ওই গরুর বাছুরটারে তারা পূজা দেওয়া, ভক্তি দেওয়া এটা শুরু করলো। মুসা নবী 40 দিন পরে কহুতর পাহাড় থেকে ফিরে আসলো। 40 দিনের ভিতরে মুসা নবীর উপরে আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করে, তার নাম তৌরাত গ্রন্থ। 104 খানা সহিফের মধ্যে 4 খানা হলো প্রধান সহিফা, তৌরিত, জাবুর, ইঞ্জিল, ফুরকান। এই তৌরিত শরীফ যখন নাজিল হয় 40 দিনের ভিতরে, ওই কেতাব নিয়ে তারপরে তিনি পাহাড় থেকে নাইবে এসে দিকে মানুষ এগিলে করতেছে, আল্লাহর গেছে বুইলে, আর এই গরুর বাছুর বানাইছে খোদা। তখন মুসা নবী হারুন নবীকে মারতে থাকে, ভাই হয়ে ভাইকে মারতে থাকে, ভাই হয়ে ভাইকে মারতে থাকে, এটা সেটা দিয়ে মারতে থাকে, এমনভাবে পিটাইতে থাকে এবং অভিশাপ করতে থাকে, আল্লাহ তুমি এদেরকে শাস্তি দাও, এদেরকে তুমি শাস্তি দাও, এদেরকে তুমি শাস্তি দাও। এই যে ভাই হইয়া ভাইকে মারা কিয়ামতের একটা আলামত। এক আল্লাহর উপাসনা ছেড়ে একটা গরু পূজা করা, এটা কিয়ামতের লক্ষণ। মুসা নবী বলল এদের উপরে গজব নাজিল করো। এই গজব নাজিলে তখন কি হলো, ব্যাং দিয়া সারা এলাকাটা বইরে গেল। তারপরে মাথার যে উকুন, এই উকুনগুলি দিয়া মাথাগুলো বইরে গেল, উকুনে কামড়াইতে কামড়াইতে তাদেরকে পাগলের মতো বানাই ফেলাইলো। আর যেখানে যায় মশা, ব্যান মশার এমন ভাবে বাইরে গেল, এটা কামড়াইতে আরম্ভ করলো, এবং সার পোকা বাইরে গেল। সার পোকা, উকুন এবং মশা, এই তিনটাই কামড়াইয়া শরীরে পচাইয়া ফেলাইলো, এবং শরীরে তাদের জল বসন্ত, গুটি বসন্ত যেটা, সেই হইতে লাগলো, এবং প্লেগ আরম্ভ হইল, মহামারী আরম্ভ হইল। মুসা নবী বলল, দেখ তোরা যতক্ষণ পর্যন্ত তওবা করবি না, এই সমস্ত এই আপদ বালাই থেকে, এই কিয়ামতের আলামত থেকে তোরা কেউ রক্ষা পাবি না। তখন তারা মুসা নবীর কাছে ক্ষমা চাইল, যে আমার কাছে ক্ষমা চাইলে কাজ হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাও, হাত তোলো। তখন আল্লাহর কাছে হাত তুইলা তখন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হে আল্লাহ, আমরা নিজেরাই আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আমরা ক্ষমা চাই, তোমার দয়া চাই, তুমি তোমার রহমত দিয়া আমাদেরকে পরিপূর্ণ করে দাও, আমাদের এই গজব থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমরা আর এরকম অন্যায় কাজ করব না। এইভাবে তারা যখন তওবা করতে লাগলো, কাঁদতে লাগলো, আল্লাহ তাআলা সেই গজব থেকে তাদেরকে তখন রক্ষা করলো। এগুলো সব কিয়ামতের আলামত। আমি তো বলার জন্য চেষ্টা করলাম, এখন আমার একটা প্রশ্ন করছি, সেটা হইল, আর একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা হইল কিয়ামত মানে হলো ধ্বংস, নাকি
ধ্বংস হইব, তারপরে আল্লাহ তাআলা আবার পুনরুত্থান করব, হাসরের মাঠ বানাইব। এই মাঠের মধ্যে আল্লাহ বিচার করব। কিন্তু কিয়ামত নাই, এই পৃথিবীতে আরো 4 বার হাসরের বিচার হয়ে গেছে। আমি জানতে চাই কিয়ামতই হয় নাই, হাসরটা হইল কোন সময়, কোন কোন জায়গায় হাসরের বিচার হয়েছিল?